পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাতিসংঘের কাছে দিল্লিকে আবেদন জানাতে যাতে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো হয়। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো প্রশ্ন আসতে পারে, প্রয়োজন হতে পারে। আমি মনে করি যে বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপের সামিল, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে তিনি একটি দেশের ব্যাপারে এইভাবে কথা বলেন কি করে, সেটি আমার আলাদা প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাতিসংঘের কাছে দিল্লিকে আবেদন জানাতে যাতে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো হয়। এখন এখানে দুটি বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনি এই ব্যাপারে আপনার মন্তব্য অথবা আপনি যেভাবে দেখছেন বিষয়টিকে আমি একটু বলি। সেটা হচ্ছে, এটা কি মমতা ব্যানার্জির তার নিজের রাজনৈতিক অবস্থান ঠিক রাখার জন্য অথবা শক্ত রাখার জন্য তিনি এই ধরনের কথাটা বললেন? কারণ আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে বিজেপি এই যে বাংলাদেশে সংখ্যালঘুর যে বিষয়টি, এটাকে একটা ইস্যু বানিয়ে তারা বড় ইস্যু হিসেবে দাঁড় করিয়েছে, এবং এই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক চাপে রয়েছে, যার কারণে কি মমতা ব্যানার্জি আসলে এই ধরনের মন্তব্য করলেন কিনা তার গ্রাউন্ডটা স্ট্রং করার জন্য একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে নাকি বিগত সরকার কিংবা যদি আমি বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার যে ব্যক্তিগত সম্পর্কের একটি জায়গায় তার এমন মমতা ব্যানার্জির এমন সম্পর্কের এমন বক্তব্যের পেছনে আসলে কাজ করেছে কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এই ব্যাপারে যা বলবো তার আগে অন্য একটি কথা আমি বলতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশে তিনি পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে তিনি জি। পরামর্শ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। এই যে আহ্বান জানালেন বা পরামর্শ দিলেন বা প্রকারান্তরে তিনি বাংলাদেশে পিস কিপিং ফোর্স অর্থাৎ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবিই জানিয়েছেন। এই যে দাবি তিনি জানিয়েছেন, এই দাবিরও আমি প্রতিবাদ করি এবং আমি এর কঠোর সমালোচনা করছি, প্রত্যাখ্যান করছি। এই কারণে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো প্রশ্ন আসতে পারে, প্রয়োজন হতে পারে। এটি আমি মনে করি যে বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপের সামিল, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কথা বলছেন একটি দেশ নিয়ে, তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী নন, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে তিনি একটি দেশের ব্যাপারে এইভাবে কথা বলেন কি করে, সেটি আমার আলাদা প্রশ্ন। এরপরে আপনি যে প্রশ্ন করলেন যে তিনি কোন গ্রাউন্ড থেকে এই কথাগুলো বললেন, রাজনৈতিক গ্রাউন্ড থেকে বলার সম্ভাবনা বেশি। যে যেহেতু হিন্দুত্বের যে ব্যাপারটা, বিজেপির সাথে মমতার হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি হিসেবে। সেক্ষেত্রে বিজেপি যখন এই সংখ্যালঘু ইস্যু বা সনাতনী ইস্যু বা হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতনের অভিযোগ তুলে যখন বিজেপি অনেক শক্ত কর্মসূচি বা নানা ধরনের শক্ত কথা বলছে, তখন মমতা আলটিমেটলি রাজনৈতিক চাপে পড়ে যাচ্ছে। এই জায়গা থেকে তিনি এই কথাটা বলতে পারেন, মানে বলতে পারেন বলতে বলে বলে থাকবেন বা বলেছেন হয়তোবা। বলতে পারেন বলতে আমি বলছি না যে তিনি বলার অধিকার রাখেন, আমি সেটা মিন করছি না। তিনি বলে থাকতে পারেন, এটা বলতে চাইছি। কিন্তু আমরা যদি আরেকটু পিছনে যাই, আপনি খেয়াল করবেন যে ২ দিন বা ৩ দিন আগে মমতা ব্যানার্জি বলেছেন পরিষ্কার করে যে বাংলাদেশে যা কিছু ঘটছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। আমি বা আমরা এ বিষয়ে কথা বলতে পারি না, এটি হস্তক্ষেপে শামিল হবে, আমরা সেটা করব না। জি। এটি দেশে কেন্দ্রীয় সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার বিষয়গুলো দেখবে। কিন্তু তার পরবর্তীতে এখন আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার, আগের ২ দিন আগে যে বক্তব্য ছিল তার পক্ষ থেকে বা তার যে অবস্থান ছিল, সেই বক্তব্য এবং সেই অবস্থান থেকে তিনি সরে এসেছেন এবং ধারণাই করতে পারি আপনি যেটা বলছেন যে রাজনৈতিক চাপে পড়েছেন, সেই জায়গা থেকেই হয়তো তিনি এই কথা বলেছেন। কিন্তু যেভাবেই বলুন না কেন, আসলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কারণ এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নাক গলাবে, এটা গ্রহণযোগ্য নয়। জি। পাশাপাশি আমি আরেকটি কথাও বলি এখানে, যে বাংলাদেশ তিনি বা তারা, আই মিন ভারতের নেতারা বা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, সেই বিষয়গুলো যদি আমরা খতিয়ে দেখি, আমরা খুব পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখি, তাহলে আমরা কথা বলতে বাধ্য হব বা বলবো যে এমন কোনো ঘটনা ঘটেনি বা বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমরা তো এদেশে আছি, আমরা তো দেখছি, আমরা তো দেশের বাইরে না, এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো প্রশ্ন আসতে পারে। এরকম কথা বলার কোনো স্কোপই তৈরি হয়নি, কোনো প্রেক্ষাপটই তৈরি হয়নি। পাশাপাশি আরেকটি কথা আমি বলি, যে যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, আসলে কি সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন আসলো, নাকি ইসকন, চিন্ময় দাস, এই প্রসঙ্গগুলো আসলো? এখন চিন্ময় দাস এবং ইসকন সম্পর্কে যদি বা এই রিলেটেড ঘটনায় যদি এই বক্তব্যগুলো আসে, তাহলে বলতে হচ্ছে আমাকে, বা আমরা বলবো যে এর মানে দাঁড়াচ্ছে যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, ব্যাপারটা এরকম হয়ে গেল। ব্যাপারটা এমন হলো, কারণ হচ্ছে কি, যে ইসকনের সাথে ভারতের বা হিন্দুত্ববাদের সম্পর্ক রয়েছে, এরকম একটা অভিযোগ ছিল বা আছে। তো যখন ইসকনের পক্ষ হয়ে বা চিন্ময় দাসের পক্ষ হয়ে বা চিন্ময় দাসকে আটকের পর এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত কর্মসূচি এবং এই সমস্ত বক্তব্য বিবৃতি দেওয়া হয়, তখন পরিষ্কারভাবেই বোঝা যায় বা বলা যায় বা কথা এসেছে, উঠেছে, যে চিন্ময় আসলে কাদের হয়ে কাজ করেন, সে প্রশ্ন কিন্তু উঠেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।